মোটামুটি তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যের শিক্ষার বিষয়টাকে যেভাবে নিয়ে যাচ্ছে তাতে ছাত্রছাত্রীরা আর হয়তো খুব বেশি দিন শিক্ষা নেওয়ার খুব একটা সুযোগ পাবেন এমনটা নয় আর কি। স্কুল টুল তো থাকতে হবে শিক্ষা নেওয়ার জন্য। তবে এই যে বারবার যে কথাগুলো বলা হচ্ছে তৃণমূলের যে শিক্ষাক্ষেত্রে বিবর্তনের ব্যাপারটা কিন্তু নিয়ে কেউ আলোচনা করছেন না। আপনি দেখুন 2012-তে জলের জগ ছোঁড়া হয়েছিল, এখন ম্যানুয়াল ছোঁড়া হচ্ছে। অর্থাৎ এই জায়গাটাও বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেসের হয়ে যারা শিক্ষাক্ষেত্রে আসছেন তারা জানেন যে না, জলের জগ টগ নয়, ম্যানুয়াল বইপত্র এগুলো ছুঁড়তে হবে। একটা জলের জগ ছুঁড়ে স্কুল থেকে ফেলে দিলে তো পড়াশোনার অসুবিধে হতো না, কিন্তু বইপত্র ম্যানুয়াল ট্যানুয়াল ফেলে দিলে একেবারে শিক্ষাটাকে সুন্দর করে তুলে দেওয়া যাবে। আমার একটা একটা অভিযোগ আছে, ত্রিদীপ বাড়ুই মহাশয় তিনি অবশ্যই সামনের নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচুর ভোট আনবেন, হয়তো বিধায়কও হতে পারেন, এতে কোনো অসুবিধাই নেই। কারণ তৃণমূলের হয়ে যারা ভোট করেন, যাদেরকে তৃণমূল সামনে আনতে চায় এরকম মানুষকেই আনতে চায় যাদের গায়ে একটু জোর টোর আছে। কিন্তু সব কটা সিসিটিভি তো দাদা আপনার ঠিক করে মোছা উচিত ছিল, একটা সিসিটিভি হঠাৎ বাদ যাবে কেন? অর্থাৎ এই ধরনের যে দায়িত্বের ব্যাপারগুলো, অর্থাৎ এই ধরনের ঘটনা ঘটানোর পর যে কাজগুলো করতে হয় সেইটা, যেরকম বিভিন্ন তৃণমূল কংগ্রেসকে ভোটে সাহায্য করার জন্য লোকজন আছেন, সেই ধরনের এই বিষয়গুলো সাহায্য করার ক্ষেত্রেও কিন্তু একটু টেকনিক্যালি কম্পিটেন্ট হওয়া দরকার। এবং এই যে আমরা ধারাপাতের কথা শুনলাম, 5 রকম জামিনযোগ্য যারা, ধারাপাত পড়লে তো 15 সেকেন্ডেই শেষ হবে, এতক্ষণ সময় লাগবে কেন? এখানে তো যে বিচারের জায়গাগুলো, আপনারা যদি একটু নিচের লেভেলের আইনসভাগুলো দেখেন, এমনিতেই আমাদের জজ সাহেবদের সারা ভারত জুড়ে তারা সবসময় যে শান্তিতে থাকতে পারেন এমন নয়, কিন্তু তার মধ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গের নিম্ন আদালতের ক্ষেত্রে তাদেরও তো একটা সুরক্ষার বিষয় আছে। সেই সুরক্ষাটা কোথা থেকে আসবে?